একজন নবাগত নারী উপস্থাপক প্রথমবারের মতো ভ্রমণে আসে থাইল্যান্ডে, কিন্তু সেখানে পা রাখার পরপরই মানব পাচারকারীদের হাতে পড়ে যায়। নারী পাচার চক্রটা এতটাই ভয়ঙ্কর ছিল যে তারা মেয়েদের দমন করার জন্য সবাইকে জোর করে একটা জলভর্তি কাচঘরের ভেতরে আটকে রাখে। কেউ যদি একটু প্রতিবাদ করার চেষ্টা করে, সঙ্গে সঙ্গে একাধিক পুরুষের নির্মম নির্যাতনের শিকার হয়। কেউ কেউ এমনকি ইলেকট্রিক শকের মাধ্যমে শাস্তি পায়, এতটাই তীব্র যে শরীরের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। কিন্তু তবুও ওদের নির্মমতা থামে না। যারা দেখতে একটু সাধারণ তাদের ব্যবহার করা হতো অমানবিকভাবে, আর যারা ছিল দেখতে সুন্দর তাদের বেছে নেওয়া হতো আলাদা কাজের জন্য। তাদের পাঠানো হতো নির্দিষ্ট কিছু নাইট ক্লাবে, যেখানে টাকার মানুষদের মনোরঞ্জনের মাধ্যম হয়ে উঠত। তার সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, একজন সাদাসিধে মেয়ের মতো দেখতে এক নারী আসলে এই মানব পাচার চক্রেরই সদস্য ছিল। নিজের লাভের জন্য সে তার খুব কাছের বান্ধবী লিসাকে থাইল্যান্ডে ঘুরতে ডেকে আনে। লিসার ধারণা ছিল সে কয়েকটা দিন রিল্যাক্স করবে আর একটু ঘুরে বেড়াবে, কিন্তু বিমানবন্দর থেকে বের হওয়া মাত্রই ওদের লোকজন তাকে ধরে ফেলে। এরপর কয়েকজন গুন্ডা মিলে তাকে নিয়ে যায় বড় ভাইয়ের সামনে, যেন আগে যাচাই করতে পারে। আর তারপর শুরু হয় এক নারীর বিভীষিকাময় যাত্রা।